তোদের যেন হাড়ের রক্ত পর্যন্ত শুকায়নি। কেন মরেছিস আমার কাছে খুলে বল। আমি বুঝতে পেরেছি ওর সাথে বিবাহ দেয়নি বলে তুই ফাঁস লাগিয়ে মরেছিস। তুই কেন মরেছিস, কিভাবে মরেছিস আমাকে খুলে বল। ও বুঝতে পেরেছি, তোর পিতা মাতা ওর সাথে বিবাহ দেয়নি বলে বিষ খেয়ে মরেছিস। তবে শোন, আজ আমি মাতৃঘর জাগ্রত করেছি। ওই নদীর তীরে 100টি তার প্রতীকে নিয়ে যাচ্ছে। তার প্রতীকে যদি এনে দিতে পারিস, এই প্রেত জনে হতে তোদেরকে আমি মুক্তি করে দেব। তবে আর বিলম্ব নয়, যাও ওই নদীর তীরে সতীর প্রতীকে নিয়ে আয় মায়ের মন্দিরে। তাই তো, আর দেখো তো, ওগো ওগো দেখো দেখো দেখো, আরে কত দূর, আরে কত দূর গেলে আমি তোমার দেখা পাবো গো নাথ। তুমি কবে বলবে বেহুলা, তুমি একটি বারে কথা বলো। কি দেখি আজ আমার সম্মুখে এমন কি দেখা যায়? না, বাঁচাও বাঁচাও। ওরে মা সতী, হ্যাঁ মা, এই কঙ্কাল তোকে ছেড়ে দেবে না, তোর স্বামীকে জোর করে ছিনিয়ে নিয়ে যাবে। এর কি কোনো উপায় নেই মা গো? উপায় আছে মা, তোর চিন্তা নেই, আমি আছি। বলো মা। তাই এক অঞ্জলি জল নিয়ে ছড়িয়ে দিবি, আগুন হয়ে যাবে। তারা আগুন দেখে খুব ভয় করে মা। সত্য? বেশ, তবে আমি তাদেরকে আজকে আগুনের ভয় দেখিয়ে দেব। তাই আমি এই সাগর জলে জল তুললাম। জয় জয় মা মনসা দেবী জয়। আমি মায়ের মন্দিরে আজ পুজোতে আমি রত হয়েছিলাম। তবে কেন আমার প্রদীপ নিভা গেল? তবে কি আমার কার্য সাধন হয় নাই? আরে কোথায় আছিস ভূত প্রেত?
সেখানে তোরা গিয়েছিলিস চারিদিকে আগুন, সেখানে পৌঁছতে পারিসনি বলে আজ খালি হাতে ফিরে এসেছিস। তবে দেখবো সে কত বড় সতী। আমি না দেখে আমি ছাড়বো না। আয় আমার সাথে, একসাথে যাব ওই সতীর পতিকে। পানেশ্বর, দেবতা প্রভু গো তুমি, আর কত পরীক্ষা নেবে? আরে আয়! আর কত পরীক্ষা এই দরিদ্রের মুখে আমাকে দিতে হবে? সতী, আমি পাঠিয়েছিলাম আমার ভূত পেতনিকে, তাই তুমি স্বেচ্ছায় তোমার পতিকে দেহ, নইলে যে আমি জোর করে তোমার পতিকে আমি মায়ের মন্দিরে না না না, আমার কাজ করবেন না। আমার পতি ধরকে লই বড় আশায় আমি ভেসে চলেছি। আমি যেন অর্ধেক মাস পার হয়ে গেছি। আর খানিকক্ষণ আমাকে এখান থেকে ছেড়ে দিন, আমি চলে যেতে চাই। আমার স্বামীকে আপনার হস্তে আমি তুলে দিতে চাই না। আমার পথ ছেড়ে দিন। এখন যদি জল নিয়ে ছড়িয়ে দে, হ্যালো। তাদেরকে নাগে বসে বন্দি করে দে। আমার মা যখন বলেছে তখন আমি এক বছর জল তুলে তার জন্য অর্থে ছিটিয়ে দিই না কেন? জয় জয় মা মনসা দেবীর জয়। মা গো তুমি আজ এই কথা বললে মা,